আজকে আমি বাজারে গিয়েছিলাম একটা কাজ, আর ওইখান থেকে এসে দেখি হুট করে আমার বাসায় মেহমান এসেছে। আর মেহমানদের জন্য কি কি করলাম এবং কেনই বা হঠাৎ করে আমার বাসায় মেহমান এসেছিল, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রেডি হয়ে সাজিদকে নিয়ে বাজারে যাচ্ছিলাম। আর বাজারে যাওয়ার পথে এই সুন্দর লজ্জাবতী গাছগুলোর সাথে দেখা। সাজিদ সেই লজ্জাবতী গাছগুলোকে কি করতেছে দেখতেই পাচ্ছেন, ঠিক যেটা আমরা ছোটবেলায় করতাম। একটা হাত দাও তো আম্মু, এটার থেকে একটা হাত দাও তো, কিছু হবে না। আম্মু মুভে হাত দিয়া আর নিয়ে ফেলতে হবে। চলো কামার মত সবগুলো একদম বাড়াই দাও আম্মু। হয়েছে, এবার চলো, ওরা ঘুমাই গেছে। ওদের আরো আছে তো, হয়েছে, চলো, দেরি হয়ে যাচ্ছে। মূলত সাজিদকে নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্য ছিল সাজিদকে একটু ডক্টর দেখানো। আর ওর হয়েছে স্ক্যাবিস, যেটা আমরা খুশপাসরা বা চুলকানি হিসেবে চিনি বা জানি। যাই হোক, এটা নিয়ে অনেক বেশি প্যারায় আছি। এটা যাদের হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কি দিলে মূলত ভালো হবে। ডক্টর দেখানো শেষ করে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকি। আর এখানে মূলত আমি একটা কফি খাওয়ার জন্যই আসি, আর সাথে সাজিদ একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। তারপর আমি টুকটাক কিছু বাজার সদাই করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হই। আমি এখানে ডিম নিয়েছিলাম। আর বাসায় এসে দেখতেছি মেহমান, আর এখানে তাই তাড়াহুড়ো করে রান্না করতে বসে পড়েছি। আমি কাপড়টা কোনো মতে চেঞ্জ করে রান্না করতে চলে আসছি, কারণ তখন অলমোস্ট 1টা বাজতেছে। দুপুরের খাওয়া দাওয়া আমার করতে হবে, রেডি করতে হবে। এসে দেখতেছিলাম আম্মু নাস্তা দিয়ে দিয়েছে। আর এসেছিল আমার ছোট ভাইয়ের ছোট ভাইয়ের শাশুড়ি অ্যান্ড তার বউয়ের বড় বোন, আমার ছোট ভাইয়ের বউয়ের বড় বোন, তারা দুজন এসেছিল। আর আম্মু আমার শাশুড়ি তাদেরকে চা নাস্তা দিয়েছিল। তো যেহেতু আমি ছিলাম না, সো তারা বসেই ছিল। আর তারা এসেছিল মূলত আমাদেরকে বিয়ের দাওয়াত দিতে। তো তাদের জন্য আমি রান্নাবান্না করতেছিলাম এখানে। আজকে একটু টুকটাক রান্নার ভিডিও নিয়েছি, সব কিছু ডিটেলসে নিতে পারতেছি না, বা আমি তেমন একটা ভিডিও ক্লিপও নিতে পারতেছিলাম না, যেহেতু তাড়াহুড়ো করে আমি 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করি। সব কিছু কমপ্লিট করি মোটামুটি। আর আমার কোনো কিছুই রান্না করা ছিল না। তাছাড়া আমি এমনিতেও ডক্টর দেখিয়ে এসে সবার জন্য রান্না করতাম, আমাদের জন্য আর কি। তো এখানে আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ আর একটা টমেটো দিয়ে রান্না করেছিলাম। ভাতটা রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমার সব কিছু রান্না করা শেষ হয়ে গেছে। বাটা মাছ রান্না করেছিলাম, তারপর গরু মাংস, দেন চিকেন ফ্রাই করেছিলাম, মুরগি ছিল, তারপর একটা ভাজি করেছিলাম মিক্স, আর ঢেঁড়সের তরকারিটা। এইগুলোই মোটামুটি করেছিলাম। ও হ্যাঁ, ডালটাও রান্না করেছি। তো সবার খাওয়া দাওয়া শেষ, মেহমানরাও চলে গিয়েছে, আমাদেরকে বিয়ে দাওয়া দিয়ে দেন আমরা মা ছেলে খেতে বসে পড়েছি। আমরা একটু স্লোলি খাই, যার কারণে সবার থেকে আমি লেটে উঠতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর কি। তো যাই হোক, আজকে আবার আমার একটা পার্সেল আসার কথা ছিল। আমার পার্সেলটা মেহেন্দির পার্সেল ছিল, অর্গানিক মেহেন্দি আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। সো নদীর পাড়ে এসেছিলাম আমি অর্গানিক মেহেন্দিগুলো নিয়ে, কারণ এখানে আমার জায়েদের ছিল, আর এইগুলো আমার না, একটু আমার জায়েদের ছিল। আর আমারগুলো আমার বাসায় আছে, আমার কাজিন জায়েদেরই ছিল। তো তাদেরগুলো দিয়ে দিয়েছি। আর আমার মেহেদিগুলো এমন একটা টাইমে আসছে যখন আমি একটা বিয়ে দাওয়াতও পাই। সো আর কেনই বা দেরি করব, তাই আমি হাতে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি রাত্রেবেলায় দিয়েছি। আর এর পরের দিনেই ছিল হলুদের প্রোগ্রাম। সো মেহেদিটা আমি রাত্রে দিয়ে পরের দিন সকালে এটা মেহেদির কালার। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।